আসামের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। বন্যা দুর্গতদের জন্য প্রায় ২,০০০ ত্রাণ প্যাকেট বিতরণের লক্ষ্য নিয়ে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ত্রাণ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। রাজ্যের একাধিক অঞ্চলে চলমান বন্যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বহু পরিবার বর্তমানে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছে বিজেপি যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ী, সমাজসেবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় ব্যাপক পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়েছে। রবিবার বিকেলে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল শিবসাগর, জোরহাট সহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উদ্দেশ্যে রওনা হবে। সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলোর হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে। সংগ্রহ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সয়াবিন, ভোজ্য তেল, বিস্কুট, স্যানিটারি প্যাড সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী। এছাড়াও বন্যা দুর্গত মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে মশারি ও বেডশিটও সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। যুব মোর্চার কর্মকর্তারা জানান, শুধুমাত্র ত্রাণ বিতরণ নয়, আগামী দিনেও বন্যার্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি মানবিক উদ্যোগে সামিল হয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। মানবিক এই উদ্যোগের মাধ্যমে দুর্যোগের সময় সামাজিক ঐক্য ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিজেপি যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। বসুধৈব কুটুম্বকমের ফিলোসফিকে সামনে রেখে যুব মোর্চা কাছাড় জেলার উদ্যোগে আজকে আমরা আসামের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলাতে যেভাবে বন্যার কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, বেঘর হয়েছেন, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, নিখোঁজ আছেন, ওদের সহায়তার জন্য যুব মোর্চা কাছাড় জেলায় চেষ্টা করছে। বিভিন্ন স্তরের মানুষ থেকে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আমরা বিভিন্ন মহলে আমরা গেছি এবং যতটুকু সম্ভব আমরা ত্রাণ সামগ্রী আমরা কালেক্ট করেছি এবং সেগুলো আমরা আজকে সম্ভবত বিকালবেলা ট্রাককে বুঝাই দিয়ে নিজস্ব দায়িত্বে যুব মোর্চার কার্যকর্তারা কাছাড় জেলার সবাই আমরা ওই জোরহাট, শিবসাগর অঞ্চলে যাব এবং নিজের হাতে সেই জিনিসগুলো আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ যারা বর্তমানের সময়ে খুব বাজে কন্ডিশনে আছেন ওদের কাছে সেটা দিয়ে আসব। আমরা এখানে স্যানিটারি প্যাড থেকে শুরু করে যে দৈনন্দিন জীবনে যে খাওয়ার সামগ্রীগুলো লাগে, সয়াবিন আছে, চাল আছে, আলু আছে, বিস্কুটের প্যাকেট আছে, এগুলোই আমরা দিচ্ছি। সঙ্গে মশারি, বেড কাভার এগুলো আমরা রেখেছি, কারণ অনেক মানুষ খাওয়ার জিনিস দিচ্ছেন কিন্তু এই মশারি এবং বেডশিটের যে ডিমান্ডগুলো সেটা আমরা সেখান থেকে পেয়েছি, তো সেইগুলো আমরা আলাদাভাবেও নিয়ে যাচ্ছি। আমরা প্রায় ১,৫০০ প্যাকেট আমরা বানিয়েছি আর চেষ্টা চলছে যে ২,০০০ যদি বানাতে পারি সন্ধ্যার ভিতরে তাহলে আমরা সেটা নিয়ে যাব। শহরে একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী মহলে আমরা গেছি, শুরুয়াত করেছি। আমাদের পার্টি অফিসের যে কার্যকর্তারা আছেন সেই সাধারণ কার্যকর্তারাই আমরা প্রাথমিকভাবে আমরা যতটুকু সম্ভব আমরা কালেকশন করেছি, অর্থ জিনিসপত্র আমরা কালেক্ট করেছি। তারপর সমাজের বিভিন্ন স্তরে যে ব্যবসায়ীরা আছেন ওদের কাছ থেকে আমরা জিনিসপত্র কালেক্ট করেছি। আমাদের আজকে বিকেলে আমরা রওনা হব, ২ থেকে ৩ দিনের জন্য আমরা সেখানে যাব। আর ১০ জনের কার্যকর্তার দল আমরা এখান থেকে যাব। আমি নিজে যাব, সঙ্গে আমার জেলা কমিটির যারা কার্যকর্তারা আছেন, দায়িত্বশীল কার্যকর্তারা, ওরা যাবেন। গিয়ে আমরা নিজের হাতে প্রত্যেক যারা এখানে মানুষরা আছেন সবার কাছে যে আমার যে সংখ্যায় আমরা ফুড প্যাকেটস নিয়ে যাব, ত্রাণের সামগ্রী নিয়ে যাব, সবার কাছে পৌঁছে দিয়েই আমরা আসব। যুব মোর্চা কাছাড় জেলার পক্ষ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে একটা আবেদন থাকবে যে এই সমস্ত যে বন্যার ত্রাণ থেকে শুরু করে ভূমিকম্প এরকম যে হয় সমাজে, এইসব ক্ষেত্রে সমাজে সাধারণ মানুষরা এগিয়ে আসেন। তো আমরা ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন এনজিওরা আছে, ওরা যদি সম্ভব হয় ওরা সমাজ থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কালেক্ট করে ওরা আমাদের মাধ্যমে পাঠাতে পারবে, বা আপনারা নিজে থেকেও সেখানে যদি যেতে হয় যুব মোর্চা আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার সেটা করে দিতে পারবে।